নমস্কার বন্ধুরা, কৃষ্ণ ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কি এই মাছের পিসগুলো দেখে কি ভাবছেন আবারও মাছের ঝোল বা ঝাল? আরে না না, ঝোল ঝাল বানাবো না, আজকে বানাবো ফিশ কবিরাজি। ফিশ কবিরাজি নর্মালি তো ভেটকি মাছ দিয়ে হয়, আমি আজকে এই কাতলা মাছ দিয়েই করবো। চলুন তাহলে কিভাবে করি সেটাই দেখি। প্রথমে কিন্তু 5 পিস মাছ নিয়েছি সেদ্ধ করে রাখা আলু 4টে, পেঁয়াজ, সাথে নিয়েছিলাম টমেটো, আর এদিকে বেশ খানিকটা ক্যাপসিকাম ছিল, সেটাও দিয়ে দিয়েছি। ফিশ কবিরাজি করলে অনেকে নর্মালি এই মাছ দিয়ে করলে করে কি, মাছটাকে সেদ্ধ করে নেয়, বা যেমন আমরা কাকলেট করি, ফিশ কাকলেট করি, যাই করি আমরা কিন্তু মাছটাকে সেদ্ধ করে নিই। না, এটা কিন্তু সেদ্ধ করবো না, আজকে আমি একটু সামান্য নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভাজা করে নেবো। একটু অল্প তেলেই, খুব বেশি তেলে না, একটু হালকা করে ভাজা করে নেবো। দেখুন, সবার প্রথমে তো মাছটাকে আমি দেখলেনি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপরে কিন্তু কড়াইতে তেল দিয়ে সেটা ভালো করে গরম করে নিয়েছি, তারপরে কিন্তু এক এক করে সব মাছগুলো দিয়ে আমি কিন্তু ভাজা করে নেব। দেখুন, একবারেই কিন্তু আমি 6 টুকরো যে মাছ নিয়েছি, 6টা মাছ কিন্তু একবারে দিয়ে দিয়েছি, মানে খুব বেশি ভাজা হবে না, তো একটু হালকা ভাজা হবে, তো অল্প তেলের মধ্যে ভাজা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমি সব দিয়ে দিয়েছি। এবার মাছগুলো এক পিঠ কিন্তু আমার হয়ে গেছে, আমি কিন্তু আর এক পিঠ ভাজার জন্য কিন্তু মাছগুলো আমি উল্টে দিচ্ছি। একটু সময় নিয়েই ভাজবেন, একটু কম ফ্লেমে ভাজবেন, নয়তো বেশি ফ্লেম দিলে মাছটা দেখবেন ওপর দিকটা একটু লাল বেশি হয়ে গেছে, বাট ভেতর দিকটা কিন্তু হয়নি। এটা কিন্তু ওপর দিকটা আমার কড়া না হলেও কিন্তু ভেতর দিকটা একটু ভালো করে ভাজাটা করে নেওয়া দরকার। চলুন তাহলে এই মাছটা আমি ভাজা করে নিই। দেখুন, আমার কিন্তু মাছগুলো ভাজা কমপ্লিট। এবারে কিন্তু মাছগুলো এক এক করে সব কটা আমি তুলে নিচ্ছি পাত্রের মধ্যে। চলুন তাহলে দেখুন, আমি মাছগুলো তুলে নিয়েছি। এবার মাছগুলোকে একটু ঠান্ডা হওয়ার সময় দিই, তারপরে তো মাছটাকে ছাড়িয়ে নিতে হবে ভালো করে কাটা বেছে। এদিকে আলুটা যে নিয়েছিলাম, আলুটাকে কিন্তু খোসা ছাড়ানো হয়নি, আলুটার খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আলু তো ঠান্ডা হয়ে গেছে, তার জন্য আলুর খোসাটা কিন্তু আগে ছাড়িয়ে নিলাম, তারপরে কিন্তু মাছটা ছাড়াবো। দেখুন, আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু আলুগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি, যেন পুরো ভেতরটাও ঠান্ডা হয়ে যায়, পরে যেন আমার ম্যাশ করতে অসুবিধা না হয়। আর এই দিক যে মাছগুলো নিয়েছিলাম, সেই মাছগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি, মানে ভালো করে কিন্তু এটা কিন্তু সাবধানে করতে হবে, একটু কাঁটাটা দেখে করতে হবে, কারণ এই ডাগার মাছগুলোতে কিন্তু বেশি কাঁটা থাকে, এটা একটু সাবধানে করবেন আর একটু টাইম নিয়ে করবেন। হ্যাঁ, এটা হয়তো একটু টাইম সাপেক্ষিক ব্যাপার, কিন্তু এটা টাইম নিয়ে করলে কিন্তু পরবর্তীতে অসুবিধা হবে না। ধরো একটা কাঁটা থেকে গেল, একটা বাজে ব্যাপার হয়ে যাবে, সেক্ষেত্রে একটু টাইম নিয়ে করবেন, দেখবেন হয়ে গেছে। দেখুন, আমি মাছগুলো সব কটা বেছে নিয়েছি, আস্তে আস্তে সময় নিয়ে একটু দেখে দেখে লাইট দিয়ে, তারপরে কিন্তু দেখুন এগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। এই যে মাছটা কিন্তু পুরো আমি পরে আবারও দেখিয়ে নিয়েছিলাম, একদম ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি দেখুন। এবার তাহলে মাছের যেই ফিশ কবিরাজির যেই মাছটা হবে, সেই মাছের ফিলেটা কিভাবে আমি করলাম সেটা আপনাদের সাথে দেখিয়ে দিই। কষিয়ে নিতে হবে, যেহেতু এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজটা কিন্তু দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজ আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, আর পেঁয়াজটা কিন্তু একটু বড় করে কেটেছি, যেন খাওয়ার সময় একটু মুখে পড়ে, যেন টেস্টটা একটু অন্যরকম হয়, একটু মুখে পেঁয়াজটা পড়লে ভালোই লাগে কিন্তু খেতে। তাই পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে কিন্তু এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি অল্প করেই নিয়েছি পুরো নুনটা, খুব বেশি দিইনি, সামান্য স্বাদের জন্য দিয়েছি, পরে আমি আবারও দেব। এবার দেখুন পেঁয়াজটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা গলা অবধি একটু অপেক্ষা করতে হবে। দেখুন, টমেটোটা কিন্তু আমার অলমোস্ট গলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো খুব বেশি দিতে হবে না, আপনারা যদি মনে করেন হলুদ গুঁড়োটা এখানে স্কিপ করতে পারেন। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ আদা বাটা, ছোটো চামচের 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 2 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার খুব ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই বাটা মশলাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে একটু দিয়ে দিতে হবে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে কিন্তু ক্যাপসিকামটা দিয়ে দিয়েছিলাম। আমি সামান্য কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, এখানে 1 চামচ দিয়েছিলাম ঝাল লঙ্কার গুঁড়োটা একটু পরিমাণ মতনই দেবেন। এখানে কিন্তু এখনও গোলমরিচ গুঁড়ো পড়বে,
এখানে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার গোলমরিচ গুঁড়োটা দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। একটু না, খুব ভালোভাবেই কিন্তু মশলাটাকে এবার এখানে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষিয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো যে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম যে আলুটা, সেই আলুটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু খুব ভালো করে আলুটাকে এর সাথে মিশিয়ে নেবো, মানে মশলার সাথে যে মশলাটা বানিয়েছি তার সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যত বেশি আলুর সাথে মিশবে ততই কিন্তু ভালো টেস্টটা কিন্তু ভালো আসবে। এবার দেখুন যে আলুর সাথে মশলাটা মিশে গেছে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কাটা বেছে রাখা যে মাছটা নিয়েছিল, সেই মাছটা কিন্তু খুব ভালো করে কাটাটা বেছে নেবেন, নয়তো কিন্তু পরে কিন্তু প্রবলেম হতে পারে। দেখুন আমি কিন্তু দিয়ে দিয়েছি মাছটা দিয়ে কিন্তু সামান্য দিয়ে দিলাম ভাজা মশলা, দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিলাম। দিয়ে কিন্তু এবার দিয়ে দিচ্ছি একটা লেবু, মানে একটা পুরো লেবু দেইনি, একটা 3 ভাগ দিয়েছি। একটা লেবু যে 4 ভাগ হয় তার থেকে কিন্তু 3 ভাগ লেবু দিয়েছি। এটা একটু বড় লেবু ছিল বলেই 3 ভাগ দিয়েছি। আর আপনাদের কাছে যদি ছোট লেবু থাকে, রসটা কম হয়, তাহলে কিন্তু একটা গোটা লেবু দিয়ে দেবেন। দিয়ে কিন্তু দেখুন আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মুহূর্তে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, যেহেতু আমার মাছের এইটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, লেবুও দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো। ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা, মানে ধরুন এখানে 2টো ধনেপাতার গাছ আমি কেটে কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব, মিশিয়ে কিন্তু একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন একটা পাত্রের মধ্যে কিন্তু নামিয়ে নিয়েছি। এবার কিন্তু এটাকে ঠান্ডা করতে হবে, যেহেতু হাত দিয়ে আমার পরে করতে হবে। দেখুন এটা কিন্তু ঠান্ডা করে আমি নিয়ে নিয়েছি হাতের মধ্যে। এবার কী করে আমি শেপটা দিচ্ছি সেটা কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে অল্প একটু নিয়ে নিয়েছি, তারপরে কিন্তু হাত দিয়ে চারিদিক থেকে একটু সামান্য সব দিক থেকে মুড়ে মুড়ে কিন্তু আমি এই শেপটা বানিয়ে নিলাম। একটু মানে এটা গোল ধরনের, একটু লম্বাটে গোল যেটা হয়, সেই শেপটা কিন্তু আমি বানিয়ে নিলাম। এবার এক এক করে কিন্তু সব কটা আমি এভাবেই বানিয়ে ফেলবো। দেখুন আমি কিন্তু এদিকে সবকটা কবিরাজির যে ইয়েটা হবে সেটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি, ফিশের কাটলেট মতো যেটা কবিরাজিতে দেয়, সেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। চলুন তাহলে এবার গ্যাসের দিকে চলে যাই, কী কী করতে হয় দেখে নিই। প্রথমেই দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 3 চামচ কর্নফ্লাওয়ার, সাথে অল্প জল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিয়েছি 2টো ডিম। এটা দিয়ে কিন্তু আমি যে কবিরাজির যে লেয়ারটা হয় সেটা কিন্তু বানাবো। সাথে কিন্তু আরও একটা ডিম, আরও 3টে ডিম কিন্তু আর একটা বাটিতে আমি ফেটিয়ে নেব ওইটা করার জন্য। এটা কিন্তু আমি কবিরাজিটা কিন্তু এর মধ্যে চুবিয়ে কিন্তু এটার মধ্যে ডিম আর কর্নফ্লাওয়ার মধ্যে চুবিয়ে ব্রেড গাম দিয়ে কিন্তু ব্রেক করে তারপরে কিন্তু আমি এটাকে ভেজে নেব। প্রথমে একটু ভেজে নিতে হবে। দেখুন ব্রেড গাম ডিমে আর কর্নফ্লাওয়ার মধ্যে ডুবিয়ে নিয়েছি। তারপরে এদিকে কিন্তু যে ব্রেড গাম নিয়েছি, ব্রেড গামের মধ্যে ভালো করে মিক্সড মানে কোটিং করে নিয়েছি। কোটিং করে কিন্তু এবার দেখুন এই যে কড়াইতে তেল বসিয়েছিলাম, এই তেলের মধ্যে কিন্তু আমি এক এক করে সবকটা ছেড়ে দেবো। দিয়ে কিন্তু সবকটা ভেজে নেব। দেখুন এক এক করে কিন্তু সবকটা আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে ভেজে নেবো। এটা একটু ডিপ ফ্রাই করতে হবে যেন একটু মচমচে হয়। বিস্কুটের গুঁড়োটা ঠিকভাবে দেখে নেবেন যেন সেটা ভালো হয়, আর জিনিসটা যখন ভাজার পরে যেন একটু মচমচে হয়। দেখুন এদিকে কিন্তু আমার সবকটা রেডি হয়ে গেছে। এবার চলুন কবিরাজির যেই মেন পার্টটা সেই পার্টটা করা যাক। দেখুন আমি এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আমাদের মতো নর্মালি ঘরে কিন্তু ওই বড় এক কড়াইয়ের মধ্যে হাফ কড়াই তেল নিয়ে এভাবে করাটা সম্ভব নয়। তার জন্য কিন্তু আমি কিন্তু ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে করে নিয়েছি। দেখুন আমি কিন্তু হাত দিয়ে প্রথমে ডিমটা চারিদিকে ছিটিয়ে নিয়েছি, তারপরে কিন্তু ওর মধ্যে ফিশ কবিরাজির কিন্তু সেই মানে পিয়েটা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এবার এটাকে ভালো করে মুড়িয়ে নিয়েছি। দেখুন আবারও কিন্তু পরে আর একটা সেমভাবে করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি। এটা কিন্তু মেনলি পুরো জালি জালি হবে, আমাদের হাতের ডিজাইনটা সেভাবে করতে পারিনি তাই এরকম হয়েছে। বাট এটা কিন্তু ফুললি জালি জালি মতো একটা হবে, নেটের যেমন হয় ছোট 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 ফাঁকা সেরকম ধরনের কিন্তু এটা হবে। এই একই প্রসেসে কিন্তু পরপর সবকটা বানিয়ে নেব এবার।
দিয়ে কিন্তু বেশ কটা আমার হয়ে গেছে, আর কটা বাকি আছে সেটা করবো। দেখুন এটা কিন্তু মেনলি সেই জালি জালি যে ভাবটা, সেই ব্যাপারটা কিন্তু এসছিলো, তাই আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম পুরোটাই। দেখুন এটা কিন্তু দেখতে খুব সুন্দর হচ্ছে, কবিরাতে যেমন জালি জালি ব্যাপারটা আসে সেই জালি জালি কিন্তু এটা ছাকা তেলে করলে বেশি ভালো হয়, একটু বেশি তেল দিয়ে। বাট এটা আমি নর্মালি তেলেই করে নিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছিল। চলুন তাহলে একটু কাসুন্দি আর পেঁয়াজের সাথে সার্ভ করে নেওয়া যাক। কী সুন্দরই লাগছে খেতে। দেখতে কিন্তু এরকম হলে কী হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। ঘরে বানিয়েছিলাম, সাথে একটু কাসুন্দি নিয়ে নিয়েছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছে। চলুন তাহলে একটু হাত দিয়ে ভেঙে দেখানো যাক। দেখুন ভেতরটা কি সুন্দর মুচমুচেই ছিল, এরকম দেখে মনে হচ্ছে একটু নরম হয়ে গেছে, বাট ভীষণ মুচমুচে ছিল। একটু কাসুন্দিতে ভিজিয়ে খেয়ে নিলাম, দারুণ। দেখুন আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।